আপনারা দেখছেন হলদিবাড়ি টাইমস। হলদিবাড়ির দুর্গা মণ্ডপে দুর্গাপুজো এখনও হলদিবাড়ির মানুষকে টানে। আজও ওই দুর্গাপুজো মণ্ডপে চিরাচরিত নিয়ম মানা হয়, নিষ্ঠা সহকারে হয় পুজো, তাই দর্শনার্থীরা ভিড় জমান। এবারও তার ব্যতিক্রম হবে না বলে দাবি পুজোর উদ্যোক্তাদের। পুজোর প্রস্তুতি চলছে জোর কদমে। হলদিবাড়ি বাজারে অবস্থিত দুর্গা মণ্ডপের 12ওয়ারি দুর্গাপুজো বাজারের ব্যবসায়ীরা পুজোর আয়োজন করেন। আয়োজকদের মধ্যে বিশ্বজিৎ সরকার, পরিতোষ বণিক জানিয়েছেন, কোচবিহারের রাজ আমল থেকেই এই পুজো হয়ে আসছে। প্রথমে অস্থায়ী একটি চালাঘরে দেবী দুর্গা পূজিত হতেন, পরে ব্যবসায়ীদের চেষ্টায় তৈরি হয় পাকা মণ্ডপ। শুরুতে পুজোর সমস্ত দায়িত্ব ছিল বার্কমেয়ার কোম্পানির বড়বাবুর কাঁধে। সেই বড়বাবু ঘোষবাবু নামে পরিচিত ছিলেন। উদ্যোক্তারা জানান, সেই সময় পুজোর দিনগুলি সন্ধ্যায় আরতি দেখতে এলাকার মেয়ে ও গৃহবধূরা ভিড় জমাতেন। হতো ধুনুচি নাচ। ব্রিটিশ সাহেবেরাও আসতেন এই পুজো দেখতে, তারাও অংশ নিতেন পুজোয়। দশমীর দিন পুজোকে কেন্দ্র করে বসত মেলা। এখনও দশমীর দিন মেলা বসে। আয়োজকরা জানান, আগের মতো জাঁকজমকপূর্ণ না হলেও নিয়ম ও নিষ্ঠার কোনো খামতি থাকে না। নিয়ম ও নিষ্ঠা সহকারে পুজো হয়। আজও অষ্টমীতে ভোগ দিতে মায়েদের ভিড় উপচে পড়ে। অষ্টমীতে বিতরণ করা হয় ভোগ। দশমীতে এলাকার অধিকাংশ গৃহবধূরা সিঁদুর খেলায় মাতেন। প্রথমেই জানাই আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী, এবং সব দুর্গাপূজাকে তিনি যেভাবে আর্থিক সহযোগিতা করছেন। এবছর আমরা 1,10,000 টাকা চেকের মাধ্যমে পেয়েছি। তাই মাননীয় মুখ্যমন্ত্রীকে প্রথমেই আমরা ধন্যবাদ আমাদের এই ব্যবসায়ী সমিতির দুর্গাপূজা কমিটির পক্ষ থেকে। আর এখানে পূজা আমাদের 76তম বছর এটা হয়েছে। রাজ আমল থেকে এই পূজাটা হয় হলদিবাড়ির। এই রাজ আমলের পূজাকে ধারাবাহিকভাবে হয়ে আসছে। আগে এখানে টিনের চালা ছিল একটা, আস্তে আস্তে আমরা ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে একটা মন্ডি নির্মাণ করেছি এবং আগামীতে আরও উন্নয়নের চেষ্টা চালিয়ে যাচ্ছি এবং সকলের সহযোগিতায়। এখানে প্রশাসনিক লেভেলে বা হলদিবাড়ি পৌরসভা, হলদিবাড়ির পুলিশ প্রশাসন সকলেই আমাদের পূর্ণভাবে সহযোগিতা করেন। আর পুজোর 4 দিন এখানে খুব ধর্মীয় রীতিনীতি মেনে নিষ্ঠা সহকারে পূজা হয়। সবচেয়ে বড় কথা, হলদিবাড়ির আপামর এলাকা 6 অঞ্চল এবং হলদিবাড়ি পৌরসভার এলাকার থেকে প্রচুর মহিলা মা বোনেরা আসেন অষ্টমী পুজোর দিন অঞ্জলি দিতে, এবং আপনারা এসে দেখবেন সেদিন এখানে একটা মেলার আকার তৈরি হয়। এছাড়া দুর্গা মণ্ডপে ছোট ছোট কিছু দোকান বসানো হয়, দোকান বসে একটা মেলার হয়। এই কয়েকদিন আমরা ব্যবসায়ীরা সকলকে নিয়ে খুব উৎসাহ উদ্দীপনার মধ্যে পালন করি এবং বিসর্জনটা আমাদের খুব জাঁকজমকপূর্ণভাবে হয়। হলদিবাড়ি বাজার পরিক্রমা করে আমরা আমাদের যে নিরঞ্জন ঘাট আছে হলদিবাড়ি কালীবাড়িতে, সেখানে মায়ের বিসর্জন দেই। তারপরে আমরা আমাদের ব্যবসায়ীদের মধ্যে মানে আলিঙ্গন এবং বড়দের আশীর্বাদ আমরা নেই এবং মিষ্টি বিতরণ করা হয়। আমি হলদিবাড়ি ব্যবসায়ী সমিতির চেয়ারম্যান বিশ্বজিৎ সরকার। আমাদের দীর্ঘদিনের পূজা, আমরা তখন অনেক ছোটই ছিলাম। ধীরে ধীরে কমিটি পরিবর্তন হয়েছে, আমরা আসছি, নতুন কিছু করার চেষ্টা করতেছি, মন্দিরের উন্নতিকল্পে কিছু ব্যবহার করার চেষ্টা করতেছি। পূজা কমিটি যারা আছে এখন সবাই মিলে কাজ করতেছে। বাজারের সমস্ত দোকানদার আমাদের বহুত সহযোগিতা করতেছে, প্রশাসনিক বিভাগ থেকেও সহযোগিতা করছে, এসডিও, বিডিও, ফায়ার ব্রিগেড, ইলেকট্রিক অফিস সবাই আমাদের পূর্ণ সহযোগিতা দিয়ে সাহায্য করছে। প্রোগ্রাম বলতে আমাদের পুজো তো যেটা 5 দিনের হওয়া সেটাই হবে। তাছাড়া 2-1 দোকান এমনি সাইডে বসে, মেলার মতন হয় একটু, হ্যাঁ, এছাড়া আর কিছু না, এক্সট্রা কিছু না। আর দশমীর দিন আমাদের বাজার পরিক্রমা করবে, কসমো বাজার পর্যন্ত ঘুরে কালীবাড়িতে বিসর্জন হবে। পরিতোষ বণিক কমিটির সেক্রেটারি।